হাদিস শরীফের মধ্যে আসে, বখুল সহকারে কেউ যদি দুনিয়া থেকে যায়, কোন বখিল ব্যক্তি যদি বখুল নিয়ে দুনিয়া থেকে যায়, যতই নফল ইবাদত থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা এমন একটা জার্ম, এমন একটা জীবাণু, আত্মিক জীবাণু, এই জীবাণু সহ তাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না। জাহান্নামে পিউরিফাই করে, পরিষ্কার করে, জীবাণু মুক্ত করে তারপরে যেতে হবে। মানুষ আবার চার প্রকার। এক নম্বর ক্যাটাগরির মানুষ হলো যে নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, নিজেও ভোগ করে, অন্যকেও দেয়। কোন সময় যদি অন্যের প্রয়োজন পুরো করতে গিয়ে নিজের পেটে টান পড়ে, তাও নিজে না খেয়ে হলেও, নিজে ভোগ না করে হলেও অন্যের প্রয়োজন পুরা করে। এ হলো এক নম্বর ক্যাটাগরির। আরবিতে বলে জাওয়াদ, বাংলায় বলি দানশীল। দুই নম্বর ক্যাটাগরির মানুষ ভালোর ভিতরে, নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। তবে এক নম্বরের সাথে তার পার্থক্য হলো, কোনো সময় যদি অন্যকে দিতে গেলে নিজের টান পড়বে পেটে, এরকম হয়, তখন সে নিজেরটা রাখে। এটা হলো পার্থক্য। এরকম ব্যক্তিকে বাংলায় আমরা বলি দাতা, আরবিতে বলে সাখী। তিন নম্বর ক্যাটাগরির মানুষ, এটা ভালো না, এটা মন্দের ভালো। নিজে ভোগ করে, নিজে খায়, নিজের ফ্যামিলির জন্য খুব ঠিকঠাক আছে, কিন্তু অন্যকে দেয় না। টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু অন্যকে দেয় না। এরকম ব্যক্তিকে আমরা বাংলায় বলি কৃপণ, আরবিতে বলে বখিল। চার নম্বর ক্যাটাগরির মানুষ, যেটা একেবারে নিকৃষ্ট, এটা মন্দেরও মন্দ, মন্দের ভালো না, মন্দেরও মন্দ। এটা হলো ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু তারপরেও অন্যকে তো দেয়ই না, নিজেও খায় না। নিজের পোলাবানকেও ফকিরের মতো জীবন কাটানি করায়। কেন? সম্পদ কমে যাবে। তো অন্যকেও দেয় না, নিজের হওয়া অক্কলরেও দেয় না। বুঝাতে পারি না মনে হয়। এটাকে আমরা বাংলায় বলি কঞ্জুস, আর আরবিতে বলে শাহিহ। এই ক্যাটাগরির মানুষ যখন বাথরুমে যায় টয়লেট করতে, ওখানে গিয়েও আল্লাহর রহমতে যদি পেট একবারে ক্লিয়ার করার মতো অবস্থা হয় আর নেমে আসতেছে সব, তাও সে নামতে দেয় না, টিপে আটকায় ফেলে, বেশি বেরিতে দেয় না। একবারে যদি বেশি বেরিয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি পেট খালি হবে, আবার খাওয়া লাগবে, এই জন্য টিপে টিপে হাগে। এগুলাকে বলে কঞ্জুস আর শাহিহ। এবার আসেন, চার প্রকার মানুষের বিধান ইসলামের দৃষ্টিতে কি, ইসলাম এই চার প্রকার মানুষের ব্যাপারে কি বলে। এক নম্বর ক্যাটাগরির মানুষ, ওটার ফজিলত বুঝতে হলে দুই নম্বর ক্যাটাগরি যে আছে তারটা বুঝলেই উপরেরটা বোঝা যাবে। দুই নম্বরকে আরবিতে বলে সাখী, যে নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, সব রেখে দেয় না। আল্লাহ পাক যাকাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন। যাকাত ফরজ তো 2.5%-এর ভিতরে, 97.5% সব নিজেই মারে তা না, বরং 97.5%-এর ভিতর থেকেও সে 40-50% মানুষকে দিয়ে দেয়। ভালো ভালো জায়গায় খরচ করে, ব্যয় করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, বড় বড় ইসলামী দাওয়াতি সম্মেলন করে, মানুষকে হেদায়েতের কথা শোনায়, ভালো ভালো জায়গায় খরচ করে, গরিব দুঃখীর পেছনে খরচ করে।
মানে আল্লাহ তাকে খুব পছন্দ করেন। করিবুম মিনান নাস, মানুষেরও কাছে, মানুষও তাকে পছন্দ করে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতেরও কাছে। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। এই সাখা এটা এমন একটা গুণ, এই গুণটাকে আল্লাহ বড় পছন্দ করেন। এটা এমন একটা গুণ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ পাক তার কপালে কোনো বালা মুসিবত বরাদ্দ করে রেখেছিলেন, কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পছন্দনীয় জায়গাগুলোতে খরচ করে। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, খানেকা বানায়, ভালো ভালো কাজ করে, দেশের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা আনবার জন্য মেহনত করে, খরচ করে। এরকম ব্যক্তি এই যে খরচ করে, এটার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য যে বিপদ আপদ বরাদ্দ করে রেখেছিলেন ওটাকে আল্লাহ সরিয়ে দেন। দ্যাটস মিন তাকদীরে মুআল্লাকের ভিতরে আল্লাহ তাআলা নিজের ডিসিশনকে চেঞ্জ করে দেন তার সাদাকার কারণে। এটা ধনীও করতে পারে, গরিবও করতে পারে। যার কাছে বেশি নাই, অল্প আছে, সে অল্পই দিছে, আল্লাহ তার বিপদ সরায় দেন। এই ব্যক্তি আল্লাহর এত প্রিয়। জাহান্নাম থেকে দূরে, জান্নাতের কাছে, মানুষজনের কাছে। এইগুলো 2 নম্বর ক্যাটাগরির মানুষের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা। তাহলে এবার 1 নম্বর ক্যাটাগরির মানুষের ব্যাপারে কেমন ফয়সালা হবে বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তার মর্যাদা নিচে না আরো কম? আরো বেশি, আরো বেশি। মা ফাওকাল ইশাদাতি ওয়া মা ফাওকাল বায়ান, বর্ণনাতীত মর্যাদা তার জন্য রয়েছে। এই গুণটাই আল্লাহর কাছে বড় পছন্দ। এই গুণটার উপরে আমল করা একটা স্বতন্ত্র ইবাদত। সাখার সিফাত দিলের ভিতরে পয়দা করা, এটা একটা খাসলাতে হামিদা, আল্লাহর কাছে প্রিয় একটা গুণ। আর 4 নম্বরটার অবস্থা কি কঞ্জুস মিয়ার, সেটা বুঝতে হলে আপনি 3 নম্বরটা বুঝলেই হবে। মানে 3 নম্বরটার চেয়ে নিকৃষ্ট অবস্থা তার হবে। 3 নম্বরটার অবস্থা কি? বাখিল। নবীজি বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। অনেক নফল ইবাদত আছে, অনেক এই আছে সেই আছে, কিন্তু বুখলে ভরা হৃদয়, খরচ করতে যায় না। হিজ হুজ, সেলফিশ, খালি নিজেরটা ভাবে, আরেকজনেরটার জন্য খরচ করতে তার মন চায় না। এরকম লোক আল্লাহর কাছে প্রিয় না, সে আল্লাহ থেকে দূরে। অনেক নফল টফল আছে, কিন্তু দূরের পর্যায়টা কিরকম? দূরের পর্যায়টা খুব কাছাকাছি, মানে সাধারণ না, ভয়ঙ্কর। বাঈদুম মিনান নাস, মানুষজনের কাছ থেকেও সে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে। করিবুম মিনান নার, জাহান্নামের একবারে কাছে। হাদিস শরীফের মধ্যে আসে, বুখল সহকারে কেউ যদি দুনিয়া থেকে যায়, কোন বখিল ব্যক্তি যদি বখুল নিয়ে দুনিয়া থেকে যায়, যতই নফল ইবাদত থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা এমন একটা জার্ম, এমন একটা জীবাণু, আত্মিক জীবাণু, এই জীবাণু সহ তাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না।
জাহান্নামে পিউরিফাই করে, পরিষ্কার করে, জীবাণুমুক্ত করে তারপরে যেতে হবে। তাহলে নিচেরটার অবস্থা কি বুঝে নেন। এই জন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি ছিলেন তা না, বহুত বড় জাদরেল একজন আলেম ছিলেন, ইসলাম বেত্তা ছিলেন, আবার তার পাশাপাশি বড় ইসলামী দার্শনিক ছিলেন, সমাজ বিজ্ঞানী কাম রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। এট দ্য সেম টাইম একজন বড় মুজাক্কি, বড় শেখ, সাহেবে নিসবত বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। শেখের সোহবতে 30 বছর কাটিয়েছেন। কত বছর? 30 বছর। মাকসাদ ছিল ওসুল ইলাল্লাহ, মাওলাকে পেয়ে যাওয়া, মাওলার রেজামন্দি পাবার মতো যোগ্যতা অর্জন করে ফেলা। শেখের সোহবতে 30 বছর কাটিয়েছেন। এখন তো মাশাআল্লাহ ভালো সাফ সুতরা লাইন ছিল, এটার ভিতরেও এখন গড়বড় ঢুকে এমন এক দশা হয়েছে, এখন মুরিদ হওয়ার সময় ইসলাহ মাকসাদ থাকে না, অনেকের মাকসাদ থাকে কত তাড়াতাড়ি পীর হইতে পারে। ইয়াবতাগিল খিলাফা ওয়াল ইজাজা, ইসলাম মাকসুদ না। পীর তালাশ করে খুঁজে খুঁজে কোন পীর মুরিদ হওয়ার পরে দ্রুততম সময়ে খেলাফত দেয়, এই রেশিও কার বেশি, তার কাছে মুরিদুম। আমরা যখন দেওবন্দে পড়ি, আফ্রিকি মঞ্জিল কাদিম, ওখানে এক কামরায় আমরা খানা খেতাম, বাঙালিরা একসাথে। ওখানে তো তখন রুটি দিত, তো দুপুরেও রুটি, রাতেও রুটি, রুটি আর রুটি। তো আমাদের তো রুটি দিয়ে আসলে বেশি দিন টিকা মুশকিল হয়ে যায়, একটু ভাত টাত রান্না করে আমরা কয়েকজন মিলে খেতাম আর কি বাংলাদেশে। তো একদিন বসেছি, তো এক ভদ্রলোক আমাদের এক সাথী, উনি একটু মজা করে বলছেন, এমনভাবে রসিকতা করে বলছেন মনে হচ্ছে যেন একদম বাস্তবেই বলছেন। তো উনি বলছেন, পীর খুঁজে পাচ্ছি না, কার কাছে মুরিদ হব। তা আমি একটু বিস্মিত হয়ে বললাম, পীর খুঁজে পাচ্ছ না মানে? সারা দুনিয়ার মাশায়েখ রুজু করে দেওবন্দের দিকে, হিন্দুস্তানের দিকে, বড় বড় ওলামা ইকরাম মাশায়েখ সব এখানে আছেন, আর তুমি পীর খুঁজে পাও না মানে? তো বলে, না ওই পীর না, তো আমি মুরিদ হব, কিন্তু আমার শর্ত আছে, আমারে পীর এমার্জেন্সি খেলাফত দুনো। তার ভাষাটা ছিল এটা, কি দেওয়া লাগবে? এমার্জেন্সি খেলাফত দেওয়া লাগবে না, ইমার্জেন্সি খেলাফত। সে যাবে আর তাকে খেলাফত দিয়ে দিবে, যাও তুমি কামেল মোকাম্মল হয়ে গেছে, বাটপারে আজম হয়ে গেছে। এই নিয়তে যায়। তো এই নিয়তে যদি কেউ যায়, তো শুরু থেকেই তো নফসানিয়ত নিয়ে গেছে, আর নফস আরো মোটা হয়ে আসবে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 30 বছর কাটিয়েছেন সাধারণ কোন ব্যক্তির কাছ থেকে না, কাছে না। যেমন ফিকহের ভিতরে 4 মাযহাব, আকীদার ভিতরে 3 মাযহাব, এমনি ভাবে তাসাউফ এবং আত্মশুদ্ধি আর তাজকিয়া ও ইহসানের ভিতরেও 4 তরিকা প্রসিদ্ধ। তার ভিতরে এক তরিকার উদ্ভাবক এবং জনক হযরত শেখ শিহাবুদ্দিন সুহারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে সুহারওয়ার্দিয়ার জনক। এত বড় শেখ, ওনার সোহবতে কত বছর? 30 বছর সুবহানাল্লাহ কাটিয়ে যেদিন খেলাফত দেন পীর সাহেব শেখ, ওনাকে ইজাজত দেন, উনি বলেন নৌকার মধ্যে দিছেন। তখন আমি কোথায়? হযরতের সাথে সফরে আছি, নৌকায় আমাকে ইজাজত দিলেন, দিয়ে 2টা নসিহত করলেন। বললেন, সাদি,
যদি এই দুইটা নসিহতের উপরে আমল করতে পারো আর দুইটা গুণ বহাল রাখতে পারো, তাহলে এতদিন যা অর্জন করেছো তাও থাকবে, আরো দিন দিন বাড়বে। আর যদি এই দুটো গুণ তোমার কাছ থেকে চলে যায়, তাহলে মনে রাখবা এতদিন যা অর্জন করেছো সেগুলোও চলে যাবে, কিছুই থাকবে না। তাহলে কেমন দুটা গুণ? সুবহানাল্লাহ। জানতে মনে চায়? তো আপনারা তো জানেনই, চট্টগ্রাম তো হলো ফার্সের মরকজ। এখনো ছিটে ফোটা ফার্সে যদি কিছু থেকে থাকে তো চট্টগ্রাম আর সিলেটের মধ্যে কিছুটা আছে, বাকি সব জায়গা থেকে সালমালকে দিয়ে বিদায় করে দিচ্ছে। দুটা নসিহত শুনবেন। হ্যাঁ, শেখ সাদিকে যে নসিহত করছিল, यके आके बर खैर खुद बीमा बाश, दिगर आके बर खैर बद बीमा बाश। সাদি, যদি তোমার কাছে ভালো কিছু থাকে, কোনো ভালো গুণ থাকে, তাহলে এটার দিকে ভুলেও ফিরে তাকিও না। এটা আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর নেয়ামত, এটা তোমার নয়। নিজের গুণের দিকে কখনো তাকিও না, আর অন্যের দোষ দেখে নিজের চোখ নষ্ট করো না। যদি শুধু এই একটা নসিহতের উপরে পৃথিবীর মানুষ আমল করে, অন্যের গুণ দেখে আর নিজের দোষ দেখে, নিজের গুণ দেখে না, অন্যের গুণ আর ভালো জিনিস দেখে আর সেটা বলে, এই গুণটা যদি আমাদের দেশের পৃথিবীর সমস্ত মানুষ যদি অর্জন করত, গোটা পৃথিবী থেকে লড়াই ঝগড়া মারামারি ৮০ ভাগের চাইতেও বেশি বিদায় নিয়ে যেত। ৮০ ভাগ মামলাই শেষ। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, হাট বাজারে, পাহাড়ে বন্দরে, সব জায়গাতে যে গন্ডগোল, আনা খায়রুম মিন। সমস্ত গন্ডগোলের বুনিয়াদ কি? আনা খায়রুম মিনহু, হচ্ছে আমি ভালো। এক কথা ইবলিসিয়ত। আর এটা যখন দূর হয়ে যায়, তখন নিজেকে তুচ্ছ মনে হয়, অন্যকে ভালো মনে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকরিনিস সিদ্দিক। গোটা পৃথিবীর সকল মানব জাতির ভিতরে সবচেয়ে সেরা হলেন নবী রাসূলরা, বেগুনা মাসুম। ইনাদের পরে যত উম্মত আছে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত, হযরত শীস আলাইহিস সালামের উম্মত, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, হযরত হুদ আলাইহিস সালামের উম্মত, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল গিয়েছেন, ইনাদের যত উম্মত আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? কে বলেন? নবীজি। নবীজি বলেন, আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ। আবু বকর জান্নাতি, জমিনে চলাফেরা করে। মুবাশশার বিল জান্নাহ, মুবাশশারুম বিল খায়রিয়াহ। সব রকমের ফয়সালা, সেরা জিনিসগুলো আবু বকরের জন্য ঘোষণা করা হয়েছে। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাকে, একা একা বসে আছেন, সামনে দেখেন একদিন এক ছাগল চড়ছে, ছাগল পাতা খায়, ঠান্ডা নিঃশ্বাস বুক ছিঁড়ে বের হচ্ছে, বুক চিরে এক ঠান্ডা শ্বাস বের হচ্ছে, দীর্ঘ শ্বাস ফেলে চোখের পানি টপটপ করে পড়ে, আর বলে, আহ ছাগল, তুমি কত শান্তিতে আছো, তুমি কত সুখে আছো, পাতা খাও, ঘাস খাও, জীবন যাপন করো, লেদো সেনো, পেশাব করো, বড়ি ছাড়ো, এগুলা করো, কিছুদিন পরে তুমি মারা যাবা, তারপরে কিয়ামতের দিন তোমার কোনো হিসাব কিতাব হবে না। আবু বকরের কি হবে?
यके आके बर खैर खुद बीमा बाश दिगर आके बर गैर बद बीमा बाश। জবানে ফারসির মধ্যে যে উলুম ও মাআরিফ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলা বুনিয়াদি ভাবে যদি বাচ্চাদের ভিতরে পড়ানো হয়, ছোটবেলা থেকেই তার তাজকিয়ায়ে নফস হতে থাকে, আমলের রগবত পয়দা হয়। অতি আধুনিকতা ভালো না, আধুনিকতা দরকার, নতুন নতুন জিনিস সংযোজন করা দরকার, আধুনিক বিষয়গুলোকে কাজে লাগানো দরকার, কিন্তু মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে নয়। যে আধুনিকতা মৌলিকত্বকে নষ্ট করে, সেই আধুনিকতা থেকে সাবধান থাকা দরকার, সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের জিন্দেগি, আরবি ভাষার ভিতরে সন্নিবেশিত এই সমস্ত জিনিসগুলো যদি মানুষের দিলের ভিতরে আসে আর সে এটা ছোটবেলা থেকে শিখে আর পড়ে, তার ভিতরে যে নূর পয়দা হবে, ইয়াস নো ভেরি গুড দিয়ে সেই নূর হবে। তাত্ত্বিক আলোচনা অনেকেই করবে, ভাষা তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই মানুষ তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই লুলা খোঁড়া কানা ভেঙ্গুরা এটাও তো কার সৃষ্টি? আরে কয় না কেন, আল্লাহর সৃষ্টি। সুস্থ মানুষও আল্লাহর সৃষ্টি, সবই তো আল্লাহর সৃষ্টি। কিন্তু একটার চেয়ে একটার মর্যাদা, ভ্যালু আছে না নাই? সবচেয়ে সেরা ভাষা কোনটা? আরবি ভাষা। কেন? নবীজি নিজে আরবি ভাষায় কথা বলতেন, এবং আরবি সুপার ইন্টারন্যাশনাল ভাষা। জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলবে। তুমি ইংরেজ হও, ফ্রেঞ্চ হও, ইটালিয়ান হও, হিন্দি হও, আর যাই হও না কেন, বাঙালি হও না কেন, যেই ভাষায় তুমি জানো না কেন, বারজাখের জগতে ফেরেশতা এসে তোমাকে যে ভাষায় প্রশ্ন করবে, সেই ভাষাটা কি? মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরবি জানো আর না জানো, সেখানে গেলে অটোমেটিক এটা দিয়েই উত্তর দেওয়া লাগবে। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। কোরআন আরবি, আল্লাহর ভাষা কি? আরে আল্লাহ তো সব ভাষাই কি করছেন? কিতাব নাজিল করেছেন, কিন্তু কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বলবো নাকি? অন্যান্য সমস্ত নবীর কাছে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেটা হলো আল্লাহ পাক আরবিতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে যেই নবীর কাছে পৌঁছাচ্ছেন, ওই নবীর ভাষায় ওটাকে ট্রান্সলেট করে দিয়েছেন। আল্লাহর বাণীটা ওই ভাষাতে কি করে দিয়েছেন? আল্লাহু আকবার। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ নাজিল করেন, ওয়াক্তান নুজুল আরবি, জিবরিলকে দিয়েছেন আরবিতে, কিন্তু জিবরিল এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওনার মাতৃভাষায়, ওই অঞ্চলের ভাষায়, সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত অবতীর্ণ হয়েছে, ইবরানি ভাষায়, উপর থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন আরবিতে, এসে উনি কি করেছেন? ট্রান্সলেট করে ইবরানি ভাষায় শিখিয়ে দিয়েছেন, যেটার বর্তমান নাম হলো হিব্রু। আমরা এটাকে হিব্রু বলি, কিন্তু হিব্রুর যে প্রাচীন হিব্রুর যে নাম, সেটা কি? ইবরানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ করেছেন, রব্বুল আলামিন জিবরিলকে ট্রান্সলেশনের কোনো অনুমতি দেন নাই। যেভাবে দিয়েছি এভাবেই আমার হাবিবের কাছে পৌঁছাও। কোরআনের এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন আসমানি কিতাবের নাই। সুবহানাল্লাহ। পরশুদিন বলেন, এই কোরআন ফলো করার জন্য দিয়েছেন আমাকে আপনাকেই। তাহলে আল্লাহর ভাষা, কোরআনের ভাষা কি? নবীজির ভাষা কি?
ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জাহান্নামীদের ভাষা কি হবে সেটা বলা হয় নাই, কিন্তু জান্নাতীদের ভাষা হবে আরবি। যদি জান্নাতের জন্য কোয়ালিফাইড হতে পারি, রব্বুল আলামিন দয়া করে যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে সেখানে গিয়ে অটোমেটিক কোন ভাষায় কথা বলবো? তাহলে অন্যান্য ভাষার আরবি ভাষা এক। আসতে বলেন এক। আজকে যদি কেউ ইংরেজির ব্যাপারে বলে, অবশ্যই ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, আমরা মোটেও অস্বীকার করি না, খুবই কাজের ভাষা। দাওয়াতি কার্যক্রমের জন্য ইংরেজি বড় সহায়ক ভাষা, নিঃসন্দেহে। বাট ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, তাহলে আরবি তো সুপার ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজিতে ফটফট করতে পারলে আমরা মনে করি লিটারেট পারসন, লার্নেড পারসন, অনেক কিছু জানে। আর আরবিতে জবরদস্ত তরিকায় কথা বলছে, আরবিতে রসুলের হাদিস পট টপ টপ করে শোনাচ্ছে, আরবিতে কোরআনের তাফসীর কত সুন্দর করে চমৎকার করে বলছে, কিন্তু ইংরেজি জানে না বলে আমরা বলি কিছু জানেটাই না। হুজুর একটু ইংরেজি শিখেন, ইলিটারেট, অর্ধ শিক্ষিত। কি কয়? অর্ধ শিক্ষিত কয়, কি কয় না? নোয়াখালীত কয় হাগলের ডাল শুদ্ধ হিসাব বেচতে গেলে আদা হিসাব। এই জন্য বলছিলাম ভাষার একটা আসর আছে। বাহাদুর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা বলছিলাম, সাধারণ আলেম না অসাধারণ? একজন আলেম, একজন সমাজ বিজ্ঞানী, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন কবি, একজন জবরদস্ত দেশ সেরা নয় শুধু ওই সময় বিশ্ব সেরা সাহিত্যিক, এবং সাথে সাথে বড় একজন শেখ বুজুর্গ, আবার বড় একজন পরিব্রাজক। এই এতগুলো সিফাতের অধিকারী ভালো একজন দার্শনিক মানুষ এই 1000 বছরের ইতিহাসের ভিতরে খুব কম খুঁজে পাওয়া যায়। এই জন্য কথাগুলোর ভিতরে নূর আছে। হাদিসের ট্রান্সলেট করেন, ওই যে ওনার শেখ ওনাকে যে একটা নসিহত করেছিলেন, সাদি এই দুটো কথা বললাম, এটাকে মেনে চলো, সব থাকবে, না হলে সব যাবে। ওটা শেখের কথা না, শেখ তো নবীর কথা বলেছেন।